ঐতিহাসিক দিন, প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সাল থেকে এই দিনেই ভারত নিজেকে একটি পূর্ণাঙ্গ সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, স্বাধীনতা তো এসেছিল ১৯৪৭ সালের ১৫ই আগস্ট, তাহলে কেন প্রজাতন্ত্র দিবসের জন্য বেছে নেওয়া হলো ২৬ জানুয়ারি তারিখটি? এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, লাহোর কংগ্রেস ও পূর্ণ স্বরাজ ঘোষণা। এই গল্প শুরু ১৯৩০ সালে। সেই বছর ২৬ জানুয়ারি লাহোর কংগ্রেস অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার ঘোষণা করে। এই সিদ্ধান্তের মাধ্যমে ব্রিটিশ শাসনের অধীনে ডোমিনিয়ন স্ট্যাটাসের ধারণা বাতিল করে পূর্ণ স্বাধীনতায় ভারতের চূড়ান্ত লক্ষ্য হিসেবে স্থির হয়। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু সহ স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নেতারা এই দিনটিকে স্বাধীনতার শপথ গ্রহণের প্রতীকী দিন হিসেবে চিহ্নিত করেন। ১৯৩০ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রতি বছর ২৬ জানুয়ারি সারা দেশে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হতো, সভা, মিছিল ও শপথ গ্রহণের মধ্য দিয়ে। স্বাধীনতা এলো অন্য তারিখে। ঐতিহাসিক পরিহাস এই যে ভারত শেষ পর্যন্ত স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৪ই আগস্ট মধ্যরাতে, কার্যত ১৫ই আগস্টে। ফলে ২৬ জানুয়ারি স্বাধীনতা দিবস হয়ে ওঠেনি। কিন্তু এই তারিখের ঐতিহাসিক ও আবেগী গুরুত্ব স্বাধীনতোত্তর ভারত ভুলে যায়নি। সংবিধান ও ঐতিহাসিক সিদ্ধান্ত। স্বাধীনতার পর দেশ গঠনের সবচেয়ে বড় কাজ ছিল একটি গণতান্ত্রিক সংবিধান রচনা। দীর্ঘ আলোচনার পর ভারতীয় সংবিধান ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গৃহীত হয়, কিন্তু সেদিনই তা কার্যকর করা হয়নি। সংবিধান প্রণয়তারা সচেতনভাবেই সংবিধান কার্যকর করার দিন হিসেবে ২৬ জানুয়ারি বেছে নেন, যাতে পূর্ণ স্বরাজের ঐতিহাসিক উত্তরাধিকার বজায় থাকে এবং স্বাধীনতা আন্দোলনের সঙ্গে নবগঠিত প্রজাতন্ত্রের যোগসূত্র অটুট থাকে। জন্ম নিল প্রজাতন্ত্র ভারত। অবশেষে ২৬ জানুয়ারি ১৯৫০ সাল থেকে ভারতীয় সংবিধান কার্যকর হয়। দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। ব্রিটিশ রাজের পরিবর্তে জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা কার্যকর হয়। এই দিন থেকেই ভারত পরিচিত হয় সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে। প্রতীকের মধ্যেই ইতিহাস। আজকের প্রজাতন্ত্র দিবস কেবল কুচাবাজ বা রাজপথের অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, এটি সেই দীর্ঘ সংগ্রামের স্মারক যেখানে স্বাধীনতার স্বপ্ন, আত্মমর্যাদা এবং গণতন্ত্র এক সূত্রে গাঁথা। ২৬ জানুয়ারি তাই শুধু একটি তারিখ নয়, এটি ভারতের স্বাধীন চেতনা এবং সাংবিধানিক আত্মার প্রতীক।